ঘটনা রংপুরের আবু সাইদের মৃত্যুর ঘটনা আমাদের রংপুর বিভাগে গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শোডাউন কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এই আবু সাইদ পুলিশের গুলিতে সে নিহত হয়ে গেল। তার প্রাণটা যেন মুহূর্তের মধ্যে রাস্তার মধ্যে প্রাণটা তার দেহটা যেন নিতর হয়ে পড়ে গেল। মুহূর্তের মধ্যে আপনারা দেখছেন ভিডিও ফুটেজ, দেখবেন তার হাতের মধ্যে একটা ক্রিকেট স্টাম্প ছিল, আর তার হাত দুটি এরকম টান টান করে সিনাটা যেন টান টান করে সে যখন এরকম করে সে যখন দাঁড়িয়েছিল, আর মুহূর্তের মধ্যে একটা পুলিশের গুলি এসে তার পাঁজরটা যেন ভেঙ্গে চুরে তার ভিতরটা যেন ভেঙ্গে চুরে চুরমাচার করে দিয়ে মুহূর্তের মধ্যে তাজা প্রাণটা যেন মুহূর্তের মধ্যে তার প্রাণটা চলে গেল। যুবক মানুষটা ইয়াং মানুষ, ইয়াং ছেলে, সে একজন এত মেধাবী স্টুডেন্ট ছিল। তার বোন তার পরিবারের কাছে শুনেছি যে সে এমন একটা মেধাবী স্টুডেন্ট ছিল, সে ইংলিশের উপর অনার্স করেছে। আর এই যে তাজা একটা প্রাণ যুবক মানুষটা মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলের মধ্যে ধরে পড়ে গেল। শুধু তাই নয়, এরকম হাজার হাজার ইয়াং যুবক শিশু সহ এই কোটা আন্দোলনকারীদের সঙ্গে তাদের জীবনগুলো বিসর্জন দিয়ে দিল। মুহূর্তের মধ্যে ছোট্ট ছোট্ট শিশুগুলো পর্যন্ত তারা জীবন দিয়ে দিল, যারা জীবন সম্পর্কে কোনো জানতই না। তার মধ্যে আর একটা ছেলে যার কথা করুণার সহিত মুগ্ধের কথা আপনারা জানেন কিনা, যে ছেলেটা নিজের পকেটের টাকা দিয়ে মানুষকে পানি পানি বলে পানি লাগবে বলে চিৎকার করে যখন মানুষদেরকে পানি দিচ্ছিল, মুহূর্তের মধ্যে এই যুবকটা যে নিজেই মানুষদেরকে পানি বিলিয়ে দিচ্ছিল, আর মুহূর্তের মধ্যে বুলেট এসে তার বুকটা ঝাঁঝরা করে দিয়ে সে নিজেই পানি না খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল। এই যে এই যে জীবনগুলো, তাজা প্রাণগুলো চলে গেল, আর এই প্রাণগুলো ফেরত পাবে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও একজন মানুষের জীবন সে দান করতে পারবে না, জীবন ফিরিয়ে আনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা আস, আমি সময়ের কসম করে বললাম, হে মানুষ সকল, যুগের কসম করে বললাম, সময়টা খুবই দামি। এই সময়কে যদি তোমরা কাজে লাগাতে না পারো, সময় তোমাদেরকে কেটে দিয়ে চলে যাবে। এই জন্য আমার মনে পড়ে যে আমাদের বাংলাদেশে